এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল এবং প্রশাসন সমস্ত বিষয়ে জেনেও কোনো পদক্ষেপ করছে না, এমনই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। হুগলি জেলার ঘটনা এবং সেক্ষেত্রে উপপ্রধান তার চোখে তাকে তিনি গোটা বিষয় সম্পর্কে সম্যক অবহিত হলেও তিনি পুকুর ভরাটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ স্থানীয় মানুষজনের। এ বিষয়ে বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, কি জানতে পারা যাচ্ছে হুগলি জেলার কোথায় এই ঘটনা? একেবারেই দেখো, এটা যে ঘটনা ঘটেছে যেটা হচ্ছে কানাইপুর অর্থাৎ কোন্নগর এলাকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যেটা অভিযোগ তো যে একজন একটা পুকুর যেটা দেবোত্তর সম্পত্তি বলে কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন, এবং যেটা পুকুরটা থেকে কিন্তু পুজোর সময় তারা স্নান করে পুজো দিতেন, সেই জমিকেই সেই পুকুরকেই কিন্তু বুঝিয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, এমনটাই অভিযোগ। এবং যেটা আরো অভিযোগ যে যে তিনি একজন সৈনিক হলেও তিনি কিন্তু তার কাছ থেকে ঘুষ নিয়ে করছে পঞ্চায়েত বোর্ড পরিবর্তন হওয়ার পরেই। রীতিমতো কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। যদিও বা প্রাক্তন যে প্রধান তিনি কিন্তু দাবি করেছেন যে তিনি যখন পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি যখন এই পুকুরটাকে বোঝাতে দেননি। তবে এখন যদি কোনো নতুন বোর্ড এসে পয়সা নিয়ে যদি এই কাজ বর্তমান বোর্ডের কি বক্তব্য? তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে তাদের চোখের সামনে এরকম একটা পুকুর বোঝানো হচ্ছে, বর্তমান বোর্ডের কি বক্তব্য? দেখো, ইতিমধ্যে কিন্তু বর্তমান যে প্রধান এবং উপপ্রধান তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে আমরা তার থেকে কোনো রকম টাকা পয়সা নিইনি। তিনি বিডিও থেকে অর্থাৎ ব্লক থেকে কিন্তু তিনি পারমিশন করিয়েছেন, তাই জন্য তারা কিছু করতে পারছেন না, যেহেতু ব্লকের কাছ থেকেও কিন্তু এই অনুমতি দেওয়ার জন্য তাদের কাছ থেকে কোনো রকম যাচাই করা হয়নি। পুকুর ভরাটের জন্য ব্লক প্রশাসন কি করে অনুমোদন দিল, সেই বিষয়ে ব্লক প্রশাসনের কি বক্তব্য? দেখো, ব্লক প্রশাসনের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাওয়া যায়নি, যদিও আজকে রোববারের দিন থাকলেও আগামী দিনে ব্লক প্রশাসনের কাছ থেকে কি বার্তা আসে বা এর কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু এখন তাকিয়ে এলাকার মানুষ থেকে পঞ্চায়েত দপ্তর। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা।